আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরেই বড়দিন। আর বড়দিন মানে সুগন্ধি কেক। বাজার জুড়ে ছেয়ে গেছে নানান রকম কেক, ফ্রুট কেক থেকে প্লাম কেক। এখন কেক খেতে ব্যস্ত সকলে। আর বড়দিনের এই জোর প্রস্তুতিতে পুরুলিয়া শহরে কেক তৈরির কারখানাতেও ব্যস্ততা তুঙ্গে। রাত পেরোলেই যে বড়দিন, তার আগে জেলার কোনায় কোনায় পৌঁছে দিতে হবে কেক। ওই কারখানার মালিক সোমনাথ দত্ত জানান, বিগত 24 বছর ধরে এই কারখানা চালিয়ে আসছেন। জেলায় শতাধিক যুবক এই কারখানায় কাজ করছে। এটাই সবচাইতে বড় পাওনা। সরকারি মদতও রয়েছে তার মধ্যে। আগামী দিনে আরো উন্নত মানের কারখানা করতে চান তিনি। আর তারপর তিনি আরো জানান, এই কারখানা টিকিয়ে রেখেছে শ্রমিকেরাই। তারা নিজেরাই নিজেদের শ্রম খরচ করে এই উপার্জন বের করে নেন। রাত পেরোলে বড়দিন, আর সেই বড়দিনের জোর তৎপরতা চলছে কেক কারখানায়। পুরুলিয়া শহরের উপকণ্ঠে তেলকল পাড়ায়, যেখানে প্রায় 25 বছর ধরে চলে আসছে এই রয়্যাল বেকারি কেক কারখানাটি। কারখানার কর্ণধার সোমনাথ দত্ত জানিয়েছেন, প্রায় 24 বছর ধরে তিনি এই কারখানাকে টিকিয়ে রেখেছেন, যেখানে প্রায় শতাধিক কর্মচারীরা কাজ করেন সারা বছর। তবে বাড়তি তৎপরতা দেখা যায় বড়দিনের আগে প্রায় এক সপ্তাহ ধরে। জেলার সর্বত্রই পৌঁছে যায় এখানের তৈরি কেক। আর এখনও দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন জোর কদমে আগামীকালে 25শে ডিসেম্বর আজ বিকেল থেকেই কিন্তু সেই কেকের চাহিদা কিন্তু সারা জেলা জুড়ে রয়েছে, এবং সর্বত্র সেখানে কেক পৌঁছানোর জন্য কর্মচারীরা কিন্তু জোর তৎপরতার সহিত কেক তৈরির কাজ করছেন। এবং কেক কোম্পানির যিনি মালিক রয়েছেন তিনি জানিয়েছেন যে তিল তিল করে প্রায় 24 বছর ধরে কিন্তু তিনি এই কারখানাটিকে টিকিয়ে রেখেছেন, এবং যেখানে প্রায় শতাধিক কর্মচারীরা কাজ পাচ্ছেন। যদিও পুরুলিয়ার একটা বড় অংশ পুব খাটতে বাইরে চলে যায়, কিন্তু এখানে যে শ্রমিকরা দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা কিন্তু প্রায় 24 বছর ধরে এই কারখানাতেই তারা কাজ করে আসছেন। বলছি বাবু, কত বছর ধরে কাজ করছো তোমরা এখানে? মানে 10 বছর হয়ে গেল। 10 বছর এক নাগাড়ে কাজ করছেন? হ্যাঁ। কি কাজ হয় সারা বছর? সারা বছরে কেক, বিস্কুট, পাউরুটি, নানা ধরনের বিস্কুট তৈরি হয়। এই বড়দিনের জন্য কি একটু খাটালি বেশি হয়? হ্যাঁ, বড়দিনের জন্য খাটালিটুকু বেশি হয়, কেন কেকটা করতে হয় না। রাত্রিবেলাতেও কাজ করতে হয়? হ্যাঁ, রাত 12টা অবধি করতে হয়। রাত 12টা পর্যন্ত? হ্যাঁ। এখন আপাতত 100 উপরে আছে, শতাধিক। সারা বছরের থাকে? হ্যাঁ, সারা বছরই। একটু ডিসেম্বর মাসে বেশি হয়, যেহেতু চাহিদাটা বেশি থাকে ডিসেম্বর মাসটা, তো শীতকালে এখন শ্রমিক বেশি থাকে। বাকি রানিং থাকে কারখানা? রানিং তো কারখানা আছে এই দুটো। কত বছর ধরে টিকে রেখেছেন? মোটামুটি 24 বছর পার হয়ে গেল, 25-এ পা দিচ্ছি। 25 বছর ধরে চলছে। তো এই যে এই রয়্যাল বেকারি, রেল বেকারি এটা করে কি মনে করছেন কিছু মানুষকে কাজ দিতে পেরেছেন? কাজ মানে ওরা কাজ করছে, আমি খাচ্ছি, এই ব্যাপার হচ্ছে। কাজ দিনে আমি, ওরা নিজেরাই কাজ করছে, নিজেরাই বাড়াচ্ছে। কাজ আমি দিতে পারকে, আমি শুধু পরিচালনা করছি। মানসিকভাবে তো খুব ভালো লাগছে। নিশ্চয়ই, নিজের হাতে তৈরি, নিজে করেছি তো ভালো তো লাগবে। সবচেয়ে ভালো কি পুরুলিয়ার মানুষ ভালো। আজকে যা রেল বেকারি অবস্থা পুরুলিয়ার মানুষের জন্য, সবার যোগিতা, দোকানদার, কাস্টমার, পুরুলিয়ার মানুষ ভালো। সব ফেস্টিভ্যাল মানে, যেহেতু আমার একা রেল বেকারি ফেস্টিভ্যাল বড়দিনে কেক বলে নয়, ঈদ হোক, আপনার দুর্গাপূজা, যে কোনো ফেস্টিভ্যাল পুরুলিয়ার লোক মানুষ জানে। এই বড়দিনে কি বলবেন মানুষকে? বড়দিনের শুভেচ্ছা। কেক আমাদের রেল বেকারি সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। আমরা শুনে নিলাম তারা যেটা জানিয়েছেন যে খুব ব্যস্ততা, এবং সেই ব্যস্ততার মধ্যে রাত জেগেও তারাকে কিন্তু এই কেক তৈরির কাজে লেগে থাকতে হয়, এমনটাই শ্রমিকরা জানিয়েছেন। এবং এখানের কেক সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন কারখানার কর্ণধার সোমনাথ দত্ত। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া, খবর বাংলা, পুরুলিয়া।